ডাব্লিউবিজি 2026-এ যে সমস্ত স্টুডেন্টরা থাকার কেন আমাকে বিগত অনেক দিন ধরে প্রশ্ন করছিল, দাদা আমাদের অ্যাকচুয়ালি ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, আমাদের এক্সাম ডেটটা কবে থেকে শুরু হচ্ছে, এই সমস্ত বিষয় যদি আমাদের একদম কনফার্ম একটু বলো, তাহলে সেই অনুযায়ী কিন্তু আমরা ঠিকঠাকভাবে একটা প্রিপারেশন নিতে পারি। যারা যারা ড্রপার ক্যান্ডিডেট রয়েছে, যারা যারা এবার ক্লাস 12-এর রানিং স্টুডেন্ট রয়েছে, প্রত্যেকে আমাকে অনেকদিন ধরে জিজ্ঞাসা করছো, আমি তোমাদের একদম সিওরিটিভাবে অ্যাকিউরেট একটা তোমাদের আপডেট দিয়ে দিই, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এবং তোমাদের কিন্তু এক্সাম ডেটটা কবে হচ্ছে সে সম্পর্কে তোমাদের বলি। তার আগে তোমাদের একটা ডেটা দেখায়, ভালো করে তোমরা দেখার চেষ্টা করো। আমরা যদি ডাব্লিউবিজি 2023-এর ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাবা ডিসেম্বর 23-এ তোমাদের স্টার্ট হয়েছিল ফর্ম ফিল আপ এবং তোমাদের জানুয়ারিতে 20-তে তোমাদের কিন্তু ক্লোজ হয়ে গেছিল। আমরা যদি ডাব্লিউবিজি 2024-এ দেখি, তাহলে ডিসেম্বর 28-এ তোমাদের স্টার্ট হয়েছিল এবং ফেব্রুয়ারি 5-এ তোমাদের ক্লোজ হয়েছিল। আবার দেখো ডাব্লিউবিজি 2025-এর ক্ষেত্রে জানুয়ারি 2022-এর স্টার্ট হয়েছিল এবং ফেব্রুয়ারি 23-এ কিন্তু ক্লোজ হয়েছিল। আমরা যদি প্রত্যেকটা মানে যত সাল থেকে আমাদের ডাব্লিউবিজি পরীক্ষা হয়ে আসছে, প্রত্যেকটা পরীক্ষার যে ফর্ম ফিল আপ ডেট, যে স্টার্টিং ডেট এবং ক্লোজ ডেটকে ভালো করে অ্যানালাইসিস করি, তাহলে আমরা প্রতিবারই কিন্তু দেখতে পাই আমাদের ডিসেম্বরের লাস্ট উইকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, না হলে জানুয়ারির লাস্ট উইকে শুরু হচ্ছে এবং পরীক্ষাটা তোমাদের ওই নিয়ার ইকুয়াল টু মার্চ টু এপ্রিল এর দিকে কিন্তু হয়। আমি তোমাদের একদম অ্যাকিউরেট ভাবে বলছি এবং এটা তোমরা পরবর্তী ক্ষেত্রে মিলিয়ে নেবে তখন আমাকে কমেন্ট করবে। আমি তোমাদের বলে দিচ্ছি একদম ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এবং তার সাথে তোমাদের এক্সাম ডেটটা কবে থেকে শুরু হচ্ছে। যাই হোক, প্রথমত বলি তোমাদের ফর্ম ফিল আপ যেহেতু তোমাদের এর আগের বার জানুয়ারির 22 থেকে তোমাদের স্টার্ট হয়েছিল, তো এবার অনেক সময় কি দেখা যাচ্ছে ফেব্রুয়ারির দিকে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যায়, মানে এরকম আগের সালে ঘটেছে, ঠিক আছে 2021-22 সালে কিন্তু এরকম ঘটেছে যে ফেব্রুয়ারি 21-22 তারিখের দিকে তোমাদের শুরু হচ্ছে। কিন্তু তোমাদের যেহেতু অলরেডি এর আগের বছর ডিলে হয়েছিল, ডাব্লিউবিজি বোর্ড তখনই বলেছিল ফার্দার কোনো প্রসেসে কিন্তু ডিলে তারা রাখবে না। যেহেতু তোমরা এবার নিশ্চিত থাকতে পারো তোমাদের জানুয়ারির লাস্ট উইক মানে থার্ড উইক বা ফোর্থ উইক, থার্ড উইকের শেষ এন্ড এবং ফোর্থ উইকের শুরু, এর মধ্যেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের আপডেট চলে আসবে এবং তোমরা ফেব্রুয়ারির প্রায় লাস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে। মোটামুটি 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে এবং তোমাদের পরীক্ষাটা হবে এপ্রিলের একদম থার্ড উইকে। ভালো করে মাথায় ঢুকে নাও, আমি তোমাদের অন্যান্য ক্ষেত্রে যখন যখন এরকম এক্সপেক্টেড ডেটের আপডেট দিই, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মিলেছে, তোমরা ভালো করে দেখে আসতে পারো বা তোমরা হয়তো অলরেডি জানো, ড্রপার স্টুডেন্ট যারা যারা রয়েছে তারা অলরেডি জানো যে আমি তোমাদের যতগুলো এক্সপেক্টেড ডেট সম্পর্কে বলেছিলাম, প্রত্যেকটা ডেটই কিন্তু 2-1 দিন এদিক ওদিক হয়েছে কিন্তু মিলে গেছে। সেহেতু তোমরা এটুকু তোমরা শিওর থাকতে পারো, যেহেতু ডিসেম্বরের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপের কোনো আপডেট আসেনি, ঠিক আছে, যেহেতু তোমাদের ডিসেম্বরের ফর্ম ফিল আপের কোনো আপডেট আসেনি, তোমাদের জানুয়ারির এই তোমাদের যে 22 বা 23 তারিখ নাগাদ বা 20 থেকে বাদ বাকি দিনগুলোতে, মানে তুমি ধরো থার্ড উইকের শেষের দিকে বা ফোর্থ উইকের শুরু নাগাদ তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপের আপডেটটা চলে আসবে এবং তোমাদের পরীক্ষাটা এপ্রিলের থার্ড উইক বা সেকেন্ড উইক নাগাদ, সেকেন্ড উইকের লাস্ট বা থার্ড উইকের মধ্যে কিন্তু হতে পারে। এই হচ্ছে বিষয়বস্তু। এবার আমি বলি যে অনেকে বলবে দাদা ফর্ম ফিল আপে অ্যাকচুয়ালি তোমাদের কি লাগবে। ফর্ম ফিল আপে তোমাদের কোনো কিছু লাগবে, শুধুমাত্র হার্ড কপি হিসাবে তোমাদের ব্যাংকের ডিটেলস কিন্তু দিতে হয় শুধুমাত্র, তাছাড়া বাদ বাকি এমনি রেজিস্ট্রেশন যেভাবে করো অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে নাম টাম জায়গাটাকে এই সমস্ত দিয়ে এই সমস্ত ব্যাপার কিন্তু করতে হবে। তো যখন ফর্ম ফিল আপের আপডেট চলে আসবে তখন আমি আলাদাভাবে সেপারেট একটা ভিডিও করে তোমাদের জানিয়ে দেবো। এবং ডাব্লিউবিজি 2026-এ যারা যারা ক্যান্ডিডেট রয়েছে তারা পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ইনফরমেশন একদম লাস্ট পর্যন্ত কলেজে ওঠা পর্যন্ত সমস্ত ইনফরমেশন এই চ্যানেলের মাধ্যমে সর্বাগ্রে পাবে। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকতে পারো। এবার প্রশ্ন হচ্ছে অনেকের, দাদা তাহলে আমাদের কত অ্যাকচুয়ালি টার্গেট করে পড়াশোনা করা উচিত, সেই সম্পর্কে আমি তোমাদের বলি, ভালো করে শুনো। দেখো বর্তমান দিনে কম্পিটিশনের মূল্য কিন্তু অনেক কিন্তু কম্পিটিশন, প্রচুর কম্পিটিশন, মানে তুমি ভাবনা করতে পারবো না এর আগের বছর কাট অফের কতটা জাম গিয়েছে। সেজন্য প্রত্যেককেই বলবো যারা যারা মোটামুটি জেনারেল ক্যাটাগরি রয়েছে, আবার অন্যান্য সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রেই বলবো 200-র মধ্যে পরীক্ষা হলে তোমরা মোটামুটি 100 টার্গেট করে এখন থেকে পড়াশোনা শুরু করো। যদি তোমরা মোটামুটি 50-60 টার্গেট করো তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়ে যেতে পারে, তার কারণ ওই নাম্বার কিন্তু কিছু হচ্ছে না। আজকাল মোটামুটি 80-র উপরে নাম্বার পেলে মোটামুটি তুমি ঠিকঠাক কলেজ পাবে, ঠিক আছে। তা যাদবপুর ভালো কিছু পেতে পারো, তোমরা প্রত্যেককে বলবে 100 টার্গেট রেখে বা 100-র উপরে টার্গেট রেখে কিন্তু পড়াশোনা করার চেষ্টা করো। তার কারণ যদি এই টার্গেট নিয়ে পড়াশোনা করার চেষ্টা করো তাহলে মোটামুটি 70-80 এরকম মার্কস তুমি পেতে পারবে এবং এই 70-80 মার্কসে মোটামুটি ভালো কলেজের ভালো ব্রাঞ্চ কিন্তু তুমি পেয়ে যাবে। কিন্তু তুমি যদি মনে হয় যে এই 70-এ এর আগের বার তো কাট অফ এই জলপাইগুড়িতে তোমার সিএস 80 গিয়েছিল বা 75 গিয়েছিল, তার মানে আমি 75 টার্গেট করে পড়াশোনা করলে হয়ে যাবে, এমন করলে নিতান্ত তুমি কিন্তু এখন ভুল করবা। প্রত্যেককে বলবো সবাই কিন্তু বেশি টার্গেট করে 110-15 এরকম টার্গেট করে পড়াশোনা করো এবং আমি আবারও বলি কাট অফ কিন্তু এরকমও ভবিষ্যতে চলে যেতে পারে বা তোমাদের বেলাও কিন্তু চলে যেতে পারে, কিন্তু তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই। এবার আমি তোমাদের একটা কথা বলবো, দাদা তাহলে এই যে অল্প কটি মাস আমাদের হাতে আছে, মোটামুটি 3 থেকে 4 মাস আছে, আমরা কিভাবে প্র্যাকটিস করবো তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি। আমরা তোমাদের জন্য ফ্রি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নিচে ডেসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে রাখছি, সেখানে তোমাদের যা যা ডাউট আছে প্রত্যেকটা প্রিভিয়াস এর কোশ্চেন তার সলিউশন তোমরা ওখানে পেয়ে যাবে এবং তার সাথে তোমাদের দেখা যাচ্ছে কোনো প্রশ্নে বা বিভিন্ন ক্ষেত্রে ডাউট আছে, তুমি যা ছবি তুলে গ্রুপে পাঠাবে তৎক্ষণাৎ তোমার কাছে কিন্তু সলিউশন চলে আসবে। সেটা প্রত্যেককেই বলবো একদম ফ্রি অফ কস্ট, প্রত্যেকেই বলি যারা যারা ডাব্লিউবিজি 2026 অ্যাসপিরেন্ট রয়েছে আমাদের
ডেসক্রিপশন বক্সে দেখো একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে আমাদের মেন্টররা থাকবে এবং সেখানে তোমাদের যে কোনো সলিড ডাউট আসলে তুমি জাস্ট ক্লিক করবে, তাৎক্ষণিক মনে 5 থেকে 10 মিনিটের মধ্যে যদি তোমাদের গ্রুপের অন্যান্য সদস্যরা পারে তাহলে খুবই ভালো, আর যদি না পারে তাহলে কিন্তু আমাদের তরফ থেকে তোমাদের সলিউশনটা ঠিকঠাকভাবে তোমাদের আপডেট চলে আসবে, বুঝে দেওয়া হবে। সেই জন্য তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জয়েন হতে পারো এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে পরবর্তী ক্ষেত্রে WBG 2026 সমস্ত ইনফরমেশন WBG বোর্ডে সেখান থেকে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। লিঙ্ক দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, নিচে যে টাইটেলটা দেখতে পাচ্ছ এই টাইটেলে ক্লিক করো, তাহলে তোমাদের ডেসক্রিপশন বক্স ওপেন হবে। এখানে যে গ্রুপটা দেখতে পাচ্ছ এই গ্রুপটা জাস্ট জয়েন হয়ে থাকো। প্রত্যেককে আমি কিন্তু বলছি শুধুমাত্র তোমাদের ডাউটই না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিভিন্ন অনেক কিছু কোশ্চেন, তার সলিউশন এবং বিভিন্ন তোমাদের ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, হাইওয়েটের চ্যাপ্টার, যাবতীয় যা সমস্ত প্রয়োজন হয় WBG 2026 ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু এই গ্রুপের মধ্যে পরবর্তী ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। তোমাদের পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলিং এর বিভিন্ন সাহায্য ওই গ্রুপের মধ্যে পাবে। সেজন্য এখনই বললাম যারা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু এই গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। এই হচ্ছে বিষয়বস্তু বন্ধুরা। আর একটা কথা বলি, যারা যারা লাইভ ক্লাস চাচ্ছ, যদি এরকম হয়ে থাকে যে মনে হয়ে থাকে যারা যদি লাইভ ক্লাস কিছু কিছু দেওয়া হয় প্রত্যেকটা চ্যাপ্টারের উপর, তাহলে আমি তোমাদের দুটো অপশন দিই লাইভ ক্লাসটা অ্যাকচুয়ালি কেমন হতে পারে, যে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ লাইভ ক্লাস, না প্রত্যেকটা লাইভ ক্লাস এমন হওয়া উচিত যাতে প্রত্যেকটা চ্যাপ্টারের দেখা যায় কিছু কিছু টপিক থেকে বারবার রিপিটেড কোশ্চেন আসে, সেই সমস্ত কোশ্চেনগুলো বা সেই সমস্ত কোশ্চেনগুলোকে অ্যাকচুয়ালি কীভাবে অ্যাটাক করতে হয় সেগুলোকে শেখানো। এই দুটোর পরিপ্রেক্ষিতে তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করবে যে যদি কোনো কেউ লাইভ ক্লাস চাও প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক যে সমস্ত কোশ্চেনগুলো বারবার আসে বা যে সমস্ত টপিক থেকে কোশ্চেন আসে সেই টপিকগুলোর প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করতে হয় তার যে শর্ট ট্রিক্স, এটা কি চাও, না তোমরা এরকম চাও যে প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু আবার প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাগুটি শেখা, ঠিক আছে? এটা যদি চাও তোমরা প্রত্যেকে কিন্তু কমেন্ট করবা এবং যদি লাইভ ক্লাস চাও অবশ্যই ইয়েস বলবা। তারপরে এই দুটো বিষয়ের উপর তোমরা বলবা যে কি একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত সেই চ্যাপ্টারটা শিখতে চাও, নাকি শুধুমাত্র যে সমস্ত টপিকগুলো আমার বারবার আসে, যে সমস্ত টপিক থেকে প্রশ্ন আসে শুধুমাত্র সেই টপিকগুলোকে কিভাবে কোশ্চেন অ্যাটাক করতে হয় তার শর্ট ট্রিক শিখতে চাও। এই দুটো বিষয় তোমাকে একবার লিখে কিন্তু আমাকে একবার অবশ্যই ডিসক্রিপশন আমাদের কমেন্ট বক্সে বলবা, সেই অনুযায়ী কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা লাইভ ক্লাসগুলো আনার চেষ্টা করবো। আশা করছি বুঝতে পারলে যে তোমাদের কবে কি হতে চলেছে, তার কারণ অনেকদিন ধরে তোমরা বলেছিলে যে দাদা আমাদেরকে একটু প্রি প্ল্যানিং করতে হবে বা আমরা আগে থেকে একটা বুঝতে পারবো যে কবে কি হতে পারে সে সম্পর্কে বলি। আর অনেকে বলছিল এবার মনে হয় WBG পরীক্ষা আবার পিছিয়ে যাবে, এমনটা কোনো কারণ নেই, ঠিক আছে? ওই তোমাদের ডিসেম্বরেতে না আসলে জানুয়ারিতে আপডেট পেয়ে যাবে, জানুয়ারি লাস্ট উইক নাগাদ তোমাদের ফর্ম ফিল আপের আপডেট চলে আসবে। এই হচ্ছে বিষয়বস্তু। দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে লাইভ ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি লাইভ ক্লাস চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে, বলবে যে এই ভিডিওতে আমরা কিন্তু লাইভ ক্লাস চাই, তাহলে তার উপর ভিত্তি করে কিন্তু বা কোন চ্যাপ্টার সেটা বলবে, তার উপর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে লাইভে সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টারের সমস্ত সলিউশন কিন্তু করবো। ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। ধন্যবাদ।